একটি ভিন্ন ধর্মীয় উৎসবের খবর। বাঙালির ঐতিহ্য টিকে আছে তার নিজস্ব সংস্কৃতিতে, আর সেই সংস্কৃতির অন্যতম একটি অংশ বলি খেলা। ব্রিটিশ বিরোধী আন্দোলনে চট্টগ্রামের যুব সমাজকে শারীরিকভাবে সক্ষম করে তুলতে শুরু হওয়া জব্বারের বলি খেলা শতবর্ষ পেরিয়ে যাওয়ায় পেয়েছে প্রাচীনতম লোকজ অনুষ্ঠানের স্বীকৃতি। শনিবার বসবে বলি খেলার ১১৭তম আসর। চট্টগ্রাম থেকে মৃন্ময় বিশ্বাসের প্রতিবেদন। নতুন প্রজন্মের অনেকে হয়তো বলতে পারবেন না বলি খেলাটা কি। রেসলিং তাদের কাছে পরিচিত শব্দ হলেও ব্রিটিশ বিরোধী আন্দোলনে চট্টগ্রামের যুব সমাজকে ঐক্যবদ্ধ ও শারীরিকভাবে সক্ষম করে তুলতে শুরু হওয়া বলি খেলার ইতিহাস তাদের কাছে অজানা। ১৯০৯ সালে এ খেলার সূচনা করেন চট্টগ্রাম বদরপাতি এলাকার সওদাগর আব্দুল জব্বার। ঐতিহ্যবাহী এ খেলার উদ্যোক্তা পৃথিবী ছেড়ে চলে গেলেও এখনো চালু রয়েছে এ খেলা। এবার বসবে খেলার ১১৭তম আসর। ইতিহাস থেকে জানা যায়, প্রথম মহাযুদ্ধের পর থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় পর্যন্ত চট্টগ্রামের বিভিন্ন অঞ্চলে চৈত্র থেকে বৈশাখ মাস পর্যন্ত আয়োজন করা হতো বলি খেলা। তখন এই অঞ্চলের অনেকেই ছিলেন ইয়াঙ্গুন তথা মিয়ানমার প্রবাসী। তাদের হাতে প্রচুর অর্থ থাকায় তারাই পৃষ্ঠপোষকতা করত বলি খেলার। এছাড়া শখের বশেও অনেক বিত্তবান এই খেলার আয়োজন করতেন। এই যে জব্বার সাথে উনি মনে করলেন যে আমাদেরও যুব শক্তিকে একটা শক্তি তৈরি করতে হবে ব্রিটিশ বিরোধী আন্দোলনের জন্য। এটা ভেতরে কিন্তু প্রকাশ্য হচ্ছে আপনার বলি খেলার উদ্দেশ্য হলো ওই যুবকদেরকে যে কোনো পরিস্থিতি মোকাবেলায় তৈরি করা। দেশ স্বাধীন হওয়ার পরও কিছু জায়গায় এ খেলার প্রচলন হয়েছিল। পটিয়ার বড় উঠানের মেয়ারহাটের বলি খেলা, ভাটিখাইনের বারেকের বলি খেলা, আমজুরহাটের বলি খেলা, সাতবাড়িয়ার কৃষ্ণ নাজিরের বলি খেলার আসর ছিল বিখ্যাত। তবে শেষ পর্যন্ত টিকে আছে জব্বারের বলি খেলা। জব্বারের বলি খেলার এই জলুস দেখে উৎফুল্ল জব্বারের পরিবারের সদস্যরা। ১৯০৯ সালে মরহুম আব্দুল জব্বার সওদাগর এই ঐতিহাসিক লালডিঘি ময়দানে এই খেলার প্রবর্তন করেন। তারই ধারাবাহিকতায় ১১৭তম আসর অনুষ্ঠিত হতে যাচ্ছে। বলিদের বাহুবল, গায়ের জোর আর কৌশল নিয়ে টিকে থাকুক জব্বারের বলি খেলা, এমনই প্রত্যাশা সবার। মৃন্ময় বিশ্বাস, এসএটিভি, চট্টগ্রাম।